এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ বোলপুরে। ষষ্ঠ শ্রেণীর নাবালিকা ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে দীর্ঘদিন ধরে পাশের গ্রামের যুবক রজত সরকার ওই নাবালিকার উপর যৌন নির্যাতন চালায়। মুখ খুললে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় বলে অভিযোগ নাবালিকার। কয়েকদিন আগে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে ওই নাবালিকা। তারপর বিষয়টি পরিবারের লোকজন বুঝতে পারায় এই নিয়ে বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। এ বিষয়ে বিজেপি নেতা খোকন দাস জানান, নাবালিকার পরিবার ভয় পেয়ে প্রথমে কাউকে কিছু বলতে পারেনি। পরে তাদের সঙ্গে যোগাযোগ করলে পরিবারটিকে সঙ্গে নিয়ে গিয়ে থানায় অভিযোগ দায়ের করতে সহায়তা করা হয়। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ। তবে এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি। কি ঘটনা ঘটেছিল? কি হয়েছিল ঘটনা? আমার লাভনির সঙ্গে অন্যায় হয়েছে, সেই জন্য আমরা পুলিশ কেস করেছিলাম। সে আসামিকে এখন তুলতে পারি নাই। আমরা চাই তার উপযুক্ত শাস্তি হোক। আমার নাতনি যে সম্মানহানি করেছে সেই ছেলের উপযুক্ত শাস্তি কেন এরকম বাচ্চা মেয়েকে এরকম নষ্ট করেছে, তার জন্য শাস্তি হয়। আমি বলছি শাস্তি দিন আপনারা। কে করেছে? রজত বিশ্বাস, রজত সরকার। ও কি করে? ও কি করে আমি জানি না, আমি চিনিও না। আমার বাড়ি পুলিশ কি অ্যারেস্ট করেছে এখনো পর্যন্ত? না, করেনি। মানে কতদিন ধরে এই ঘটনা ঘটেছে? এই ঘটনা 3-4 মাস হলো বলে। আমরা জানি না। আমাদের একটা চায়ের দোকান ছিল, সেই দোকানে আমি থাকতাম, আমার স্বামী আর আমি। আর এদিকে রাত্রে অন্ধকারে এসে এরকম অত্যাচার করতো। আমার নাতনিকে ভয় দেখাতো যে তোকে মেরে দেবো, হ্যান করবো, ট্যান করবো, এরকম করে ভয় দেখাতো। ওকে বলতে দিত না কারোর কাছে কোনো কথা। মানে ভয় দেখিয়ে এই কাজ করেছে? হ্যাঁ। কি চাইছেন এখন? আমি চাইছি ওই ছেলের শাস্তি হোক। আর আমার নাতনি যা হয়েছে সেই জন্য ওই জিনিসটা নষ্ট করে দিয়ে আমাদেরকে বাঁচিয়ে দিই, আমার নাতনিকে বাঁচাক। দেখুন, এই তৃণমূল কংগ্রেসের শাসনে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ধর্ষকদের স্বর্গরাজ্য গড়ে উঠেছে। তারই একটা নিদান্ত আমাদের স্পষ্ট একটা আজ নিদর্শন আমরা দেখতে পেলাম যে প্রশাসন জোর করে একটা নাবালিকা 12 বছরের ষষ্ঠ শ্রেণী ছাত্রী, তাকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছে এবং প্রায় 3 মাস যাবৎ সে আজকে অন্তঃসত্ত্বা। সেই পরিবার আমরা যখন কমপ্লেন করি, তাদেরকে নিয়ে এসে তাদের বাড়ির লোকে যখন সহযোগিতা চায় আমাদের কাছে, আমরা তাদেরকে নিয়ে এসে থানায় কমপ্লেন করি এবং করার পরিপ্রেক্ষিতে আজ 164 ছিল। তো পুলিশ প্রশাসন তাদেরকে কোনোভাবে যাতে স্টেটমেন্ট না দিতে পারে সেই জোর জবরদস্তি করে পুলিশ প্রশাসন তুলে নিয়ে চলে গেল। আমরা চাই যে ছেলে এই ধরনের ঘটনা ঘটিয়েছে তার উপযুক্ত শাস্তি চাই এবং যতক্ষণ না পুলিশ প্রশাসন একে গ্রেপ্তার করছে আমরা এর থেকে বড় বৃহত্তর আন্দোলন নামতে আমরা বাধ্য হব। আমরা বোলপুর প্রশাসনকে ধিক্কার জানাই যে এই ধরনের নক্করজনক ঘটনা প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটার জন্য এই প্রশাসনকে আমরা ধিক্কার জানাই। ব্যুরো রিপোর্ট, bengaltv.in।